প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞা বুদ্ধিমত্তা এত বেশি ছিল যে কখনো কখনো হযরত ওমরের একক সিদ্ধান্তের আলোকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। হাফেজ জালালউদ্দিন জুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের অন্তত 21টি আয়াত আল্লাহ তাআলা ওমরের সিদ্ধান্তের অনুকূলে নাজিল করেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমত হয়েছেন আর হযরত ওমর দিয়েছেন ভিন্ন মত। এমন অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন। কোরআনের এমন আয়াতের সংখ্যা 11টিরও বেশি হবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই ভিডিওতে আমরা এমন 6টি আয়াত সম্পর্কে জানব। প্রথমটি হল সূরা আনফালের 76 থেকে 78 নম্বর আয়াত, বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে। বদরের যুদ্ধে 70 জন বন্দীর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরামর্শ করলেন। হযরত ওমর বললেন, তাদেরকে হত্যা করে ফেলা হোক। হযরত আবু বকর বললেন, এই মুহূর্তে আমাদের অর্থের প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও তাই মনে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের বিনিময়ে কাফেরদের মুক্ত করে দেন। আল্লাহ তাআলা এর প্রতিবাদে আয়াত নাজিল করেন। তিনি বলেন, তোমরা চাও পার্থিব সম্পত্তি আর আল্লাহ চান পরকালীন কল্যাণ। আল্লাহ শক্তিমান, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান থাকলে তোমরা যে মুক্তিপণ গ্রহণ করেছ সেজন্য কঠিন আযাব প্রেরণ করা হতো। দ্বিতীয়টি হল সূরা তাওবার 84 নম্বর আয়াত, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা প্রসঙ্গে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা নামাজে বাধা দেওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করেন। তখন আল্লাহ তাআলা ওমরের সমর্থনে সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল করেন এবং মুনাফিকদের জানাজা অংশগ্রহণে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কারো মৃত্যু হলে হে নবী, তুমি তাদের জানাজা পড়ো না এবং তাদের কবরের পাশেও দাঁড়াবে না। তৃতীয়টি হল সূরা আন-নূরের 12 নম্বর আয়াত। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন একজন মুনাফিক জিনার অপবাদ দেয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে ভেঙে পড়েন। এই বিষয়ে অনেকের পরামর্শ গ্রহণ করেন। প্রায় সবাই বলেছিল এর সততা উড়িয়ে দেওয়া যায় না। শুধুমাত্র ওমর বলেছিলেন আস্তাগফিরুল্লাহ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সম্পর্কে এমন ধারণা কিভাবে করতে পারি? পরবর্তীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। তিনি বললেন, এই অপবাদ শোনার পর বিশ্বাসী নরনারীরা কেন নিজেদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করেনি? কেন তারা বলতে পারল না যে এ নিছক মিথ্যাচার? চতুর্থত সূরা তালাকের 5 নম্বর আয়াত। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীগণের মাঝে পরস্পর হিংসার ঘটনা ঘটলে তিনি তাদেরকে তালাক দেওয়ার হুমকি দেন। অতঃপর তার সমর্থনে সূরা তাহরিমের 5 নম্বর আয়াত নাজিল হয়। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, হে নবীর স্ত্রীরা, নবী যদি তোমাদের সবাইকে তালাক দেয় তবে আল্লাহ তোমাদের চেয়েও ভালো স্ত্রী তাকে দিবেন। পঞ্চমত সূরা বাকারার 125 নম্বর আয়াত। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ালেন, তখন হযরত ওমর তাকে বললেন, আমরা কি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারি না? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। তিনি বললেন, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। নাম্বার 6, পর্দা করার নির্দেশ সম্পর্কে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রীগণের নিকট ভালোমন্দ সব ধরনের লোক প্রবেশ করে। অতএব আপনি যদি তাদেরকে পর্দা করার নির্দেশ দিতেন। এরপর উম্মাহাতুল মুসলিমিনদের পর্দা ফরজ করে সূরা আহজাবের 53 নং আয়াতটি নাজিল করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম হাজারো বিচক্ষণতা, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব। আমাদেরকে উৎসাহিত করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় ইতি টানলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।